মুহররমুল হারাম বড় দামি মাস, বড় দামি মাস। আল্লাহ আমাদেরকে পাওয়ায় দিয়েছেন। ইচ্ছা করলে নিজেকে বড় উপরে উঠানো যায়। এই জন্য আল্লাহ রসুল বলছেন, রমজানের পরে সবচেয়ে বেশি রোজা মুহররমে রাখতেন। কেননা বাৎসরিক আমার বাজেট আমল সারা বৎসরেরটা এককভাবে পেশ হয় মুহররমে। ডেলি তো পেশ হয়, বাৎসরিকভাবে আমাদের সবার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয় মুহররম। মুহররম বড় গুরুত্বপূর্ণ মাস। শত ডজন জিনিস এটার ভিতরে হয়েছে, আর কিয়ামতও কিন্তু মুহররম মাসেই হবে। অনেক অলৌকিক অলৌকিক ঘটনা মুহররমে হয়েছে। হ্যাঁ, যার ভিতরে একটা মুসা আলাইহিস সালাম বনী ইসরাইল ফেরাউনের হাত থেকে মুক্তিও পাইছেন এই মুহররম মাসে। এই জন্য উনি শুকরিয়াতাম রোজা রাখতেন। মুহররমের 10 তারিখে রোজা রাখতেন। মুহররম আগের থেকেই দামি। এমন না যে হোসাইনের শাহাদাতের কারণে দামি হয়েছে, এরকম না। মুহররম আগের থেকেই দামি, যেমন রমজান আগের থেকেই দামি। বিদায় দামি মাসের ভিতরে দামি কিতাব শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, দামি মাসের ভিতরে দামি জিনিসটাকে পাঠাইছে। শাহাদাতে হোসাইন দামি, আর এটা হইছো দামি মাসের ভিতরে, মুহররমের ভিতরে। দামি জিনিসটা দামি জিনিসই রাখে। সব জিনিসের বক্স একরকম হয় না। সব জিনিসের বক্স বক্স বুঝেন? ইসলামপুরে গেলে দেখবেন প্রত্যেক দোকানের বক্স আছে। সব দোকানের শপিং ব্যাগ একরকম হয় না। সব জিনিসের বক্স এরকম হয়, একরকম হয় না। 3 পিসের বক্স আর সোনার বক্স অনেক পার্থক্য। সোনা লাগো বক্স, সোনার জিনিস যেটার ভিতরে দেয় বক্সে, ওটা আর ইসলামপুরের 3 পিসের বক্স একরকম না। একরকম নাকি? হ্যাঁ, আবার হীরার জিনিস যেই বক্সে দেয়, ওটা সোনার বক্স একরকম না। হীরার সেট দেওয়ার বক্সই ভিন্ন। সব জিনিসের বক্স একরকম না। মুহররম আগের থেকেই দামি। শাহাদাতে হোসাইন দ্বারা আরো দামি হয়ে গেছে। আর হোসাইন রহমতুল্লাহ হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত শুধু বুক পিটানোর জন্য না, আফসোস করার জন্য না। ওনার শাহাদাত ছিল হকের জন্য, ন্যায় আর হককে প্রতিষ্ঠা করার জন্য। হকের জন্য জান দিয়েছেন, দিনের জন্য জান দিয়েছেন। দিন আগে ছিল, নানার তরিকা আগে ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহর জিন্দেগি আগে ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার আদর্শের জন্য জান দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করা হলো, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। দুনিয়ার ব্যাপারে যেরকম সচেতনতা মানুষের জন্য জরুরি, সচেতন যদি না হয় তাহলে দুনিয়ায়ও মানুষ কদমে কদমে ভুগতে থাকে, বিপদের সম্মুখীন হইতে থাকে।
আর যখন সতর্ক থাকে, সচেতন থাকে, তখন দেখা যায় যে অনেক বিপদ থেকে বেঁচে যায়। ঠিক আখেরাতের ব্যাপারেও এরকমই, যে সচেতন হবে, সজাগ থাকবে, উদাসীন হবে না, আখেরাতের ব্যাপারেও সে তত এরকম আগে বাড়তে থাকবে, নাহলে পিছনেই পড়া থাকবে। আর দুনিয়া আখেরাতের ভিতরে পার্থক্য অনেক বড়। অতীতও দেখানো হয়েছে, এখনো দেখানো হইতেছে। আখেরাতের সামান্য পার্থক্য অনেক বড় পার্থক্য হয়ে যায়। হিসাব কিতাবে যার একবার সুবহানাল্লাহ বেশি হবে আর যার একবার কম হবে, দুইজনের পার্থক্য আকাশ জমিন পরিমাণ হবে। জমিন থেকে আকাশের দূরত্ব যতটুকু, ওই দুই ব্যক্তির ভিতরে পার্থক্যের দূরত্বটা এতটুকুই হবে। দুইজনের ভিতরে দূরত্ব এতটুকুই হবে। এই জন্য দুনিয়াতে যে সচেতন, সজাগ, বহু বিপদ থেকে সে যেরকম বেঁচা যায় সচেতন হইলে, এই জন্য দুনিয়াতে প্রত্যেক দেশের ভিতরেই সিস্টেম আছে। মানুষকে সচেতন করার জন্য সংস্থাই আছে। সরকারি বেতনদারী সংস্থা আছে যারা মানুষকে সব সময় সচেতন করতে থাকে। রোগ ব্যাধি আসলেও সচেতন করে, চোর ডাকাত থেকেও সচেতন করে। এরকম সংস্থা দুনিয়াতে প্রত্যেক দেশে সরকারি বেতনদারী সংস্থা এক না একাধিক আছে। কিন্তু আখেরাতের ব্যাপারে সচেতন করা সংস্থা খুব কমই আছে। এই জন্য আল্লাহ বান্দাকে সচেতন করতে চান, সজাগ করতে চান। দুনিয়ার ক্ষতি আর কতটুকু ক্ষতি, সাময়িক ক্ষতি, এটার প্রভাব বেশি দূর পড়ে না। বরং আরেক দিকে দেখলে দেখা যায় দুনিয়ার সামান্যতম কষ্টের বিনিময় মোমেন মুসলমানকে দেওয়া হয়। এমনকি পায়ে যদি একটা কাঁটা বিঁধে বা কাঁটার খোঁচা লাগে, সুইয়েরও যদি একটা খোঁচা লাগে, আর যখন উহ করে ওঠে, এটারও কিন্তু বিনিময় দেওয়া হয়। হাদিসে আছে আনিনুল মারিদি তাসবিহুন, আহ করে উঠলে সুবহানাল্লাহ পড়ার সওয়াব পায়। আবার আল্লাহর রাসূল সুস্পষ্ট করছেন হাত্তা শাওকাতুল্লাতি ইউশাকু ফি, তোমাদের পায়ে যে কাঁটা বিঁধে ওটার জন্য তোমাদেরকে সওয়াব দেওয়া। কিন্তু আখেরাতের ব্যাপারে যদি সচেতন না হইল, সজাগ না হইল, সোচ্চার না হইল, আর যদি অলসতায় সময়টা কেটে গেল, সময় কিন্তু আসে এই জন্যই, মুহূর্তগুলা, ফুরসতগুলা এই জন্যই আসে। ঘড়ির কাঁটা এই জন্যই ঘুরে, নাইলে ঘড়ির কাঁটা ঘুরার দরকার ছিল না। দিন আসে রাত্র যায়, রাত্র আসে দিন যায়, এটা এই জন্যই মানুষের সময়টাকে মূল্যায়ন বানানোর জন্য, মূল্যায়িত বানানোর জন্য, দামি বানানোর জন্য।
এই জন্যই মুহূর্তগুলাকে আল্লাহ ইবাদত দ্বারা, কোনো না কোনো তসবিহাত দ্বারা, জিকির দ্বারা, আল্লাহ স্মরণ দ্বারা আল্লাহ এটাকে সাজাইছেন। নামাজ যদিও 5 ওয়াক্ত, কিন্তু প্রয়োজনের খাতিরে আল্লাহ সুযোগ রাখছেন এই উম্মতের জন্য। কোনো উম্মতের জন্য এই সুযোগ ছিল না। যতটুক করণীয় এতটুকুই ছিল, সুযোগ দেওয়া হয়েছিল না কোনো উম্মতকে। কিন্তু এই উম্মতকে আল্লাহ সুযোগ দিচ্ছেন, প্রয়োজন হলেই 2 রাকাত পড়তে পারে। আবার হুকুমও দিচ্ছেন, প্রয়োজন হলেই 2 রাকাত পড়ো। আবার সুস্পষ্ট হুকুম দিচ্ছেন, কোনো অস্পষ্ট না। ইদা হাজাবাহু আমরুন ফাজিয়া ইলা সালাহ, যখনই কোনো প্রয়োজন হতো তো 2 রাকাতে দাঁড়ায় যেতেন, ছোট হোক আর বড় হোক, প্রয়োজন হলেই হয়েছে। আবার বিভিন্ন ক্ষেত্রে সাহাবা আল্লাহর রসুল দ্বারা পড়ায়া দেখাইছেন, আল্লাহর রসুল কোরা দেখাইতেন। এ সামান্য প্রয়োজন, কিন্তু 2 রাকাত পড়তে দাঁড়ায় গেছে। আল্লাহর রসুলের পরে সাহাবায়ে কেরাম কোরা দেখাইতেন। এই সুযোগটাও আমাদেরকে দিয়েছেন। শুধু সীমিত কিছু সময় নিষেধ করতেন। 24 ঘন্টার ভিতরে তাকাইলে দেখা যায় 1 ঘন্টাও হবে না। কোনো কোনো কিতাবে লেখা আছে 10 মিনিট করে 30 মিনিট। এই 30 মিনিট শুধু নিষিদ্ধ সময়, বাকি 23.5 ঘন্টা দাঁড়ানো যায়। তো যেটা বুঝাইতেছিলাম, সচেতন না হইলে সুযোগ আসবে আর চলে যাবে। যদিও সুযোগ আসছিল আমাকে উপরে নিয়ে যাওয়ার জন্য, এর জন্য কবি বড় সুন্দর লেখছেন। কখনো তেজ বাতাস আসে, খুব গতিময় বাতাস কখনো আসে খড়কুটাকে উপরে নিয়ে যাওয়ার জন্য। অথচ খড়কুটার কোনো ভ্যালু নাই, তার কোনো ডানা নাই, সে এত উপরে উঠবে কেন? এই জন্য কবি লিখছেন, বাদে মুখালিফ সে ঘবরানা নেই, वो आता है तुझे ऊपर चढ़ाने के लिए। কখনো বিপরীতমুখী বাতাস মানুষকে উপরে নিয়ে আসে, ঠিক আমলও মানুষকে উপরে নিয়ে আসে, আখেরাতের লাইনে মর্যাদা বাড়ায় দেয়। কিন্তু কাজে লাগাইতে পারে কে? যে সচেতন থাকে, সজাগ থাকে, সোচ্চার থাকে, কান খাড়া রাখে সব সময়, সুযোগ কখন আসবে আর আমি এটাকে কাজে লাগায় উপরে যাব। দুনিয়ার ব্যাপারে তো মানুষ সজাগ থাকে সামান্য একটু পদবি পাওয়ার জন্য, সামান্য একটা এরিয়া ভিত্তিক, একটা মার্কেট ভিত্তিক। আপনি দেখেন, বিরোধিতা করতেছি না, কারো দোষ বলতেছি না। সামান্য বাদামতলিতে একটু পজিশন পাবে, দেখেন ইলেকশন নিয়ে কেমন দৌড়াদৌড়ি করতেছে। সামান্য বাদামতলির বাইরে আর কোনো পজিশন নেই। এইখানে পদস্থ হইলেই যে বাকি ফল বিক্রি করলে নামের উপরে টাকা দিয়া দিবে এরকম না, ওইখানে যে দাঁড়াই থাকতে হবে, ডেলি তাকাদা করতে হবে। দিলে দিল, না দিলে কোনো সময় না দিয়েও ফেরত দিয়া দিবে, জান পরে দিমনে, বেচা বিক্রি ভালো না। তো দুনিয়ার ব্যাপারে তো মানুষ সজাগ থাকে সামান্য একটা পদবীর জন্য।
কিন্তু আখেরাতের ব্যাপারে সজাগ না। সুযোগ আসে চলে যায়, সুযোগ আসে আর চলে যায়। আজকে আমাদের অধঃপতনের কারণ কি জানেন? সবচেয়ে বড় কারণ, মুসলমানের সব আছে তারপরও সব লুটা গেছে। লুটা যাওয়া বোঝেন? লুট হয়ে যাওয়া, লুট। সব আছে তারপরও সব লুট হয়ে গেছে। কারণ মুসলমান ফজরের নামাজ ছেড়ে দিছে। যে ফজরের নামাজ ছেড়ে দিবে ওর জিন্দেগিতে বরকত থাকবে না, কিচ্ছু থাকবে না। টাকা থাকবে, পয়সা থাকবে, ইজ্জতের পথ থাকবে, ও দেখবে ইজ্জতের পথ আছে, কিন্তু নিজে একা একা অ্যানালাইসিস করলে দেখবে কিচ্ছু নাই, কারো মনে ওর জন্য জায়গা নেই। উপর উপর দিয়ে সবাই সার সার করে, ভিতর দিয়ে সবাই গালি দেয়। শুধু ফজরের নামাজ ছেড়ে দেওয়ার কারণে, শুধু আসরের নামাজ ছেড়ে দেওয়ার কারণে। ফজরের নামাজ যে ছেড়ে দেয় ওর জীবনে কিচ্ছু থাকে না, সমস্ত কিছু ছিনায় নিয়ে নেওয়া হয়। আল্লাহর কথা, যে ফজরের নামাজ ছেড়া দিল তার থেকে সব কিছু ছিনায়া নিয়ে নেওয়া হবে, তার জীবনে কিচ্ছু থাকবে না, আর নাইও। শুধু শো আছে, শো দেখানের। হাতির যেরকম দুইটা দাঁত দেখলে শো, ঠিক এরকম শো থাকবে, আর কিচ্ছু থাকবে, শুধু দেখানের থাকবে। আজকে সবার জীবনে দেখানের আছে। পোস পাস যেটারে কয়, মেকআপ যেটারে কয়, শুধু মেকআপ। মেকআপ করলে তো তৃতীয় লিঙ্গ প্রথম লিঙ্গকে হার মানায়, ঠিক না? বোঝেন কিছু? বোঝেন না মনে হয়, ঠিক না? মেকআপ করলে মাঝে মাঝে তৃতীয় লিঙ্গ প্রথম লিঙ্গকে হার মানায় ফেলে। নারী প্রথম লিঙ্গ, পুরুষ প্রথম লিঙ্গ, ওইটাকেও হার মানায় ফেলে মেকআপ করলে। শো থাকবে, ফজরের নামাজ নেই, আসরের নামাজ নেই, অথচ ফজরের নামাজ আনছিলেনই এই জন্য যে ঘুমোতে উঠার সাথে সাথে তোমার কি বলে এটাকে, দামান, ওছা, তোমার টুকরি ভরা দিন। ফজরের নামাজে কেউ যত্নবান না, যারা পড়ে ওরাও যত্নবান না। যত্নবান হলে আগের থেকেই উঠা বসা থাকতো, প্রস্তুতি নিত ফজরে, যে কামগুলা করণীয় ওগুলা করত, উঠেই ভালো মতে মেসওয়াক করত। তো মেসওয়াক করে না, করে বেরাস। মেসওয়াক তো করে না, বেরাস করে। আগেই উজু করে রেডি হতো। তো যেটা বুঝাইতেছিলাম, সচেতন না হইলে যেরকম দুনিয়ায়ও ঠোকর খাইতে হয়, উষ্টা খাইতে হয়, বিপদের সম্মুখীন হইতে হয়, আখেরাতের ব্যাপারেও যদি সচেতন না হইল, সজাগ না হইল, সোচ্চার না হইল, তাহলে আখেরাতও একদিন কাঁদতে হবে। এই সময়গুলোই বারবার আমাদেরকে দেখানো হবে। দুনিয়ায় কিছু জিনিস রাস্তায় দেখানো হয়, ডিজিটাল পদ্ধতিতে দেখানো হয়। যায়েন মাওয়া রোডে, যায়েন এখন যে এক্সপ্রেস ঢাকার থেকে গাজীপুর পর্যন্ত এক্সপ্রেস ওয়ে হয়েছে, ওইটাতে যায় দেখেন একটু পর পর লেখা ওঠে 80-র উপরে গতি উঠাবেন না, অটোমেটিক মামলা চালু। 80-র উপরে উঠলেই অটো মামলা হয়ে যাবে। দুনিয়ায়ও মানুষ সচেতন করতে থাকে, আল্লাহ মানুষকে সচেতন করেন। আর সচেতনরাই সুযোগকে কাজে লাগাইতে পারে, সচেতন না হলে সুযোগ কাজে লাগাইতে পারবে না।
হ্যাঁ, তখনই চিৎকার দিবে, কোনো কাজ হবে না। ভাবলে বোঝা যায় যে ছোট একটা জীবনের বিনিময়ে চিরদিনের জান্নাত, আর স্বাদের জান্নাত, মজার জান্নাত, যেখানে কিচ্ছু করতে হবে না, এমনকি মুখ দিয়া উচ্চারণ করতে হবে না। মা তাস্তাহি আনফুসুকুম, শুধু মন চাবে, মন, আর সাথে সাথে উপস্থিত হবে। ছোট চাইলেও মিলবে, বড় চাইলেও মিলবে, যা চাবে তা মিলবে। এই পচা দুনিয়ার মতো না, সব জিনিস পচনশীল দুনিয়াতে। জান্নাতে কোনো জিনিস পচনশীল না, সব তরু তাজা মিলবে। এই দুনিয়ার মতো না। হ্যাঁ হ্যাঁ, সব সোনার উপর মিলবে, জবরজুদ জমরুদের মিলবে, ইয়াকুত মারজানের মিলবে, মুক্তার হীরার মিলবে। যা চাবে তা মিলবে, মুখ দিয়া চাইতে দিবে না। ওই দিন খুব আফসোস হবে। এই জন্য হাদিসে আছে লা ইয়াতাহাসসা, জান্নাত আফসোসের জায়গা না, ওয়ালাকিন আলা সাআতিন মাররাত বিগাইরি যিকরিল্লাহ, যেই সুযোগটা ছিল কিন্তু আমি কাজে লাগাইতে পারি না, আমি সজাগ ছিলাম না, সচেতন ছিলাম না, সোচ্চার ছিলাম না। আজকে তো জানি না কোত্থেকে সজাগ হবে। জানানো হইলেও কর্ণপাত করে না। জানাইতে চায়, জানানো হয়, এমন না যে হয় না, জানানো হয়, খুব জানানো হয়। জুমার দিন হয়, এমনে হয়, সেমনে হয়, এমনকি বাড়িতে যায়া যায়া পায়ে ধরা জানানো হয়। তাবলিগালারা বাড়িতে যায়া যায়া জানায়, পায়ে ধরা ধরা জানায়, কিন্তু তারপরও সজাগ হয় না। কিন্তু কালকে কিন্তু আফসোস করতে হবে, কোনো লাভ হবে না। এই জন্য দুনিয়ার ব্যাপারে যেরকম সজাগ হওয়া জরুরি, সচেতন থাকা জরুরি, ঠিক আখিরাতের ব্যাপারে এর চেয়ে কোটি গুণ বেশি জরুরি ছিল। আর সময়গুলা যদি কোনো ইবাদত দ্বারা সুসজ্জিত না থাকতো তাহলে প্রশ্ন হতো, কিন্তু এখানে তো সুসজ্জিত। একটা বুজার ব্যাপার, 23.5 ঘন্টা কে তার দরজা খোলা রাখে? এই উম্মতের জন্য 23.5 ঘন্টা আল্লাহ তার দরজা খোলা রাখে। যেই কোনো মুহূর্তে যাবে, দাঁড়াবে, হাত উঠাবে। কোরআন বলতেছে উদউনি আস্তাজিব লাকুম, হাত উঠা, কোনো সময় টময় নির্ধারিত নেই। নামাজ না 30 মিনিট নিষিদ্ধ, দোয়া তো নিষিদ্ধ না, বরং বইলা তো দিছেন এই সময়গুলাতে দোয়া বেশি কবুল হয়। সূর্য উঠার সময়, ডুবার সময়, দ্বীপ্রহরের সময়, ওই সময় দোয়া আরো বেশি কবুল হয়। কবুল হওয়ার সময়গুলোর ভিতরে এই সময়গুলো। এত কথা বুঝাইতেছিলাম একটা কথা বুঝানোর জন্য, সজাগ হলেই সুযোগ কাজে লাগানো যাবে, সোচ্চার হলেই সুযোগ কাজে লাগানো যাবে, সচেতন হলেই সুযোগ কাজে লাগানো যাবে। আর যদি শিখলাম তাইলেই কাজে লাগানো যাবে, তাহলে সুযোগ আসবে, চলে যাবে, সুযোগই বলতে বলতে যাবে।
যেমন সূর্য বলতে বলতে ডোবে, আনা আলা আমালিকা শাহীদ, আমার আলোতে তুমি যা করছো এটা সাক্ষী আমি কাল কিয়ামতের দিন দিব। এটা আমার কাছে সুরক্ষিত আছে, আমার মেমোরিতে এটা সেভ করা আছে, ডিলেট করার মতো ক্ষমতা তোমার কাছে নাই। সূর্য বলতে বলতে ডোবে, আনা আলা আমালিকা শাহীদ, আমি তোমার আমলের উপরে সাক্ষী ছিলাম, কিন্তু যদিও ডুবা যেতেছে, তোমার আমলের সাক্ষী নিয়ে ডুবতেছে। তো সুযোগগুলোই চিৎকার দিতে দিতে যাবে যে আমি আসছিলাম, কিন্তু তুমি কাজে লাগাইলে না। কাল কিয়ামতের দিন আমিই বলবো। হ্যাঁ, এই জন্য এই কথা বলা যায়, যারা মক্কায় থাকে একদিন মক্কাই তাদের বিরুদ্ধে যাবে। হাদিসে এটাও পাওয়া যায়, কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা। কোরআন যদি আমার পক্ষে যেতে পারে আর বিরুদ্ধে যেতে পারে, নামাজ যদি নামাজের পক্ষে যেতে পারে, হাদিসে আছে নামাজ পড়ার পরে নুরানি হয়ে উপরে ওঠে। যদি পড়ার মতো পড়া হয় তো নামাজ বলতে বলতে ওঠে। তুমি আমাকে নুরানি বানাইলা, আল্লাহ তোমাকে নুরানি বানাক। আর যদি নামাজ নষ্ট হয়ে যায় তো নামাজ বদদোয়া দিতে দিতে ওঠে, যাইয়া আকাল্লাহ কামা যাইয়া আকানি, আল্লাহ তোকে বিনাশ করুক যেরকম তুই আমাকে নষ্ট করছিস। তারপরে ময়লা কাপড়ের মতো বানায়া, ময়লা কাপড়ের মতো পেঁচায়া মুখের উপরে মেরা দেওয়া, যা তুই আমাকে নষ্ট করলি, আল্লাহ তোকে নষ্ট করুক। সব কথা সুস্পষ্ট আছে, অস্পষ্ট একটাও না। আল্লাহর মেহেরবানি যে আল্লাহ আমাদেরকে মুহররমের মাস পাওয়ায় দিয়েছে, এটাও সুযোগ। জিলহজের পরে মুহররম দেখতে পাচ্ছি, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বিরাট বড় একটা সুযোগ। আর কয়েকটা দিনও আল্লাহ আমাদেরকে পাওয়ায় দেখছে। আগেও বলছি, এখনো বলতেছি, যদিও হুকুম ছিল, যদিও হুকুম ছিল আমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে, শব্দটা যদিও আল্লাহর জন্য শোভনীয় না, বোঝানোর জন্য বলতেছি, অনুরোধ ছিল, আবেদন ছিল যে 4টা মাস গুনাহ করুন, বাকি 8 মাসের গুনাহ তোমাদের কোনো ক্ষতি হবে না, 4টা মাস গুনাহ করো না। তার ভিতরে 4 মাস ছিল, রজব 1 মাস, রমজান শাওয়াল চলে গেছে, তারপরে 3 মাস জিলকাদা জিলহজ্জা মুহররম, 4 মাস গুনাহ করা নিষেধ ছিল। অনুরোধ ছিল আল্লাহর পক্ষ থেকে, গুনাহ করো না, নিজের উপরে কমসে কম জুলুম করো না। গুনাহ দ্বারা নিজের উপরে জুলুম হয়, অন্যের উপরে হয় না। আপনি ভাবছেন আরেকজনের জেব কাটছেন, ওর ক্ষতি করে ফেলছেন, না, ওর ক্ষতি আর কি হবে? ওর জেবে কয় টাকা আর ছিল? বুঝলাম কয়েক টাকা ছিল, ওর ক্ষতি আর কতটুকু হয়েছে? যে কাটছে তার ক্ষতি 1000 কোটি গুণ বেশি হয়েছে। আপনি ভাবছেন মসজিদ থেকে জুতা নিয়ে গেছেন, আপনি জুতাওয়ালার ক্ষতি করছেন, না, ওর ক্ষতি আর কয় টাকা হয়েছে? ওটা পোষায় যাবে, বাহিরে যায় আরেক জোড়া কিনা ফেলবে। আপনি আপনার ক্ষতি করে ফেলছেন কোটি গুণ। ঠিক গুনার দ্বারা নিজের ক্ষতি হয়, অন্যের ক্ষতি আর কি হলো? একজন আরেকজনরে অনার্থক মেরা ফেললো, যে মরে গেল ওর ক্ষতি আর কি হলো? হতে পারে ও শাহাদাতের মালা পড়া হাসতে হাসতে চলে গেছে, আপনার ক্ষতি হয়ে গেছে। মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম,
যে মারছে সে তার ঠিকানা জাহান্নাম বানায় নিছে। মানুষ ভাবে না যে আমি আমার প্রতিদ্বন্দ্বী সরাইয়া দিছি। কি সরাইয়া দিয়েছেন আপনি প্রতিদ্বন্দ্বী? ওর কি ক্ষতি হয়েছে? ওর কোনো ক্ষতি হয় না। হতে পারে কিয়ামতের দিন ও আপনাকে ফুলের মালা পড়াইতে চাবে, কিন্তু আল্লাহ সুযোগ দিবে না। জাহান্নামীর গলায় আবার ফুলের মালা হয় কি করে? ও পড়াইতে চাবে তোর কারণে আমি জান্নাত পাইছি। ওর ক্ষতি আর কি হয়? কিচ্ছু ক্ষতি হয় না। গুনায় তো নিজের ক্ষতি হয়, নিজের উপরে জুলুম হয়। যদিও একটা সূক্ষ্ম কথা, বুঝে আসবে কিনা জানি না। আজকে আমরা সজাগ। দেহ আর নফসের খোরাক নিয়ে সজাগ। সমস্ত গুনাহ হলো নফসের খোরাক, নফসের ফাস্ট ফুড। ফাস্ট ফুড চিনেন কি? আরে কন্যা কি ফাস্ট ফুড? কি দামি দামি খাওয়া, ঠিক না? দুনিয়ার বিভিন্ন ব্র্যান্ডের খাওয়া। সমস্ত গুনাহ হলো নফসের ব্র্যান্ডের খাওয়া। যত বেশি গুনাহ করে তত বেশি নফস খুশি হয়। যত বড় গুনাহ করে তত বেশি নফস খুশি হয়। ইন্না নফসা লাআম্মারা। আর হলো দেহ নিয়ে সজাগ। দেহটাকে কিভাবে সুন্দর থেকে সুন্দর কাপড়, সুন্দর থেকে সুন্দর খাওয়া, সুন্দর থেকে সুন্দর আসবাবপত্র, সব সময় দেহ নিয়ে সজাগ। আত্মার কোনো খবরই নেই। অথচ আমলের সুযোগ ছিল আত্মার খোরাক, যেটাকে রূহ বলে। রূহ, ওটার খোরাক ছিল ইবাদত, আল্লাহর পক্ষ থেকে সুযোগ। যেমন মহররম সুযোগ নিয়ে আসে। এই জন্য আল্লাহ মহররমের ফজরের কসম খাইছে। মহররমের প্রথম দিনের যে সূর্যটা উঠছে, মুফাসসিরিন এটাও লেখছেন, ইমাম বাইহাকি এটাও লেখছেন যে ওয়াল ফজরি, ফজরের যে কসম খাইলেন এটা কোন ফজর? বলে মহররমের প্রথম সূর্য সকালবেলা যেটা উঠল, ওই ফজর যেটা হইল, সুবে সাদেক যেটা হইল, ওটার কসম খাইতেছেন আল্লাহ। আল্লাহর কাছে দামি। মুহররমুল হারাম বড় দামি মাস, বড় দামি মাস। আল্লাহ আমাদেরকে পাওয়ায় দিয়েছেন। ইচ্ছা করলে নিজেকে বড় উপরে উঠানো যায়। এই জন্য আল্লাহ রসুল বলছেন রমজানের পরে সবচেয়ে বেশি রোজা মহররমে রাখতেন। কেননা বাৎসরিক আমার বাজেট আমল সারা বৎসরেরটা এককভাবে পেশ হয় মহররম। ডেলি তো পেশ হয়, বাৎসরিকভাবে আমাদের সবার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয় মহররম। মহররম বড় গুরুত্বপূর্ণ মাস। শত ডজন জিনিস এটার ভিতরে হয়েছে। আর কিয়ামতও কিন্তু মহররম মাসেই হবে। অনেক অলৌকিক অলৌকিক ঘটনা মহররমে হয়েছে। হ্যাঁ, যার ভিতরে একটা মুসা আলাইহিস সালাম বনি ইসরাইল ফেরাউনের হাত থেকে মুক্তিও পাইছেন এই মহররম মাসে। এই জন্য উনি শুকরিয়াতাম রোজা রাখতেন। মহররমের 10 তারিখে রোজা রাখতেন। মহররম আগের থেকেই দামি। এমন না যে হোসাইনের শাহাদাতের কারণে দামি হয়েছে, এরকম না। মহররম আগের থেকেই দামি। যেমন
রমজান আগের থেকেই দামি, বিদায় দামি মাসের ভিতরে দামি কিতাব শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, দামি মাসের ভিতরে দামি জিনিসটাকে পাঠাইছে। শাহাদাতে হোসাইন দামি, আর এটা হইছ দামি মাসের ভিতরে, মুহররমের ভিতরে। দামি জিনিসটা দামি জিনিসই রাখে। সব জিনিসের বক্স একরকম হয় না, সব জিনিসের বক্স বক্স বুঝেন? ইসলামপুরে গেলে দেখবেন প্রত্যেক দোকানের বক্স আছে। সব দোকানের শপিং ব্যাগ একরকম হয় না, সব জিনিসের বক্স এরকম হয়, একরকম হয় না। থ্রি পিসের বক্স আর সোনার বক্স অনেক পার্থক্য। সোনা লাগো বক্স, সোনার জিনিস যেটার ভিতরে দেয় বক্সে, ওটা আর ইসলামপুরের থ্রি পিসের বক্স একরকম না। একরকম নাকি? হ্যাঁ। আবার হীরার জিনিস যেই বক্সে দেয়, ওটা সোনার বক্স একরকম না। হীরার সেট দেওয়ার বক্সই ভিন্ন। সব জিনিসের বক্স একরকম না। মুহররম আগের থেকেই দামি, শাহাদাতে হোসাইন দ্বারা আরো দামি হয়ে গেছে। আর হোসাইন রহমতুল্লাহ হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত শুধু বুক পিটানোর জন্য না, আফসোস করার জন্য না। ওনার শাহাদাত ছিল হকের জন্য, ন্যায় আর হককে প্রতিষ্ঠা করার জন্য। হকের জন্য জান দিয়েছেন, দিনের জন্য জান দিয়েছেন। দিন আগে ছিল, নানার তরিকা আগে ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহর জিন্দেগি আগে ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার আদর্শের জন্য জান দিয়েছেন। আজকে তো খেলার জন্য জান দেয়, খেলার জন্য জান দিতেছে। অথচ আমি বললে ভুল হবে না, মনে হয় সঠিকই হবে। ব্রাজিলের 80% মানুষ বাংলাদেশ চেনে না, আর্জেন্টিনা আলার 90% মানুষ বাংলাদেশ চেনে না। কিছু সরকারি কর্মকর্তা ছাড়া কোনো পাবলিক বাংলাদেশ চিনে কিনা আমি জানি না। আমি গুড়া বলতেছি, কোনো মিডিয়া দিয়া না, গুড়ার অভিজ্ঞতা। বাংলাদেশ চিনে না। জিজ্ঞাসা করে বাংলাদেশ কোন জায়গায়? সত্য এটাই। অথচ খেলার জন্য জান দিতেছে, খেলার জন্য নামাজ ছেড়ে দিতেছে। ভাগ্যিস আজকে জুমার সময় খেলা নাই, খেলা থাকলে তো মনে হয় এই কটা মুসল্লিও পাওয়া যেত না। গ্রামের এরকম কোনো বাজার নাই যে বাজারে প্রজেক্টর না লাগানো আছে, বড় বড় পর্দার প্রজেক্টর। আমি গত 2-3 দিন আগে দেখে আসছি মাদারীপুরে, শরীয়তপুরে। হ্যাঁ, আবার এটা বলে স্থানীয় সরকার ভাবে ব্যবস্থা করা হয়েছে, প্রত্যেক চৌরাস্তায় প্রজেক্টর লাগায় দিয়েছে। গাড়ি নিয়ে আগানো যায় না, মানুষের ভিড়ের কারণে খেলা দেখতেছে। কবরে যায় নিজের খেলা দেখতে দেখতেই তো জিন্দগি পার হয়ে যাবে। ও আর কোথায় ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা দেখবে? তো কবরে যায় নিজের খেলাই দেখবে নিজে। একজন আর্জেন্টিনার হয়ে খেলবে, একজন ব্রাজিলের হয়ে খেলবে, মনকের নাকির দুইজন না। আর ওরে বানাবে ফুটবল। এইভাবে তো হাসার বিষয় না।
লানত আমাদের জিন্দিগির উপরে। মুসলমানের দুরবস্থা তো এই জন্যই, মুসলমান খেলা লয়া মাতে, সারা দেশ খেলা লয়া পাগল। যুবক সমাজ দেখেন, যত জার্সি আর যত ফ্ল্যাগ, আর আরেকটা জানি বলে কি বড় বড় লাগায়, পিস্টন না জানি কি বলে, মোটা প্লাস্টিক দিয়ে লাগায়। যত টাকার বাংলাদেশে ব্যয় হয়েছে, ওই টাকাগুলা জমা হইলে কোনো একটা ছোটখাটো ইউনিয়ন না জেলার দারিদ্রতা দূর করা যেত। এই পর্যন্ত মিডিয়ায় আসে নাই, দর্জন খানিক মৌত হয়ে গেছে। ওদিনই তো আমি এক জায়গায় গেলাম, বললো হুজুর আমাদের এখানে ব্যানার লাগাইতে যে ছাদের থেকে পড়ে একজন মরে গেছে। বলেন ও জান্নাতে গেছে, ঠিক না? ফেরদাউসুল আলায় চলে গেছে, তাই না? খেলা হয়ে সজাগ, হাই লেভেলের লোক দেখতেছি। 2 রাত্র তো ঘুমাইতেই পারি নাই চিল্লানের কারণে। ফজর পর্যন্ত মনে হয় খেলা ছিল, ঘুম হয় নাই, ঘুমাইতে পারি নাই। মুখ দিয়া দোয়া বদদোয়া না আসলো, মন দিয়া দোয়া আসছিল, বদদোয়া আসছিল যে দেশটা মাটির নিচে চলে গেলে ভালো হয়, উল্টায় গেলে ভালো হয়। মুসলমান এই অবস্থা, সারাদিন খায় আল্লাহটা, সারাদিন পড়ে আল্লাহটা, সুস্থ রাখে আল্লাহ, অক্সিজেন দেয় আল্লাহ, এভরিথিং দেয় আল্লাহ, আর বিনা পয়সায় সার্ভিস। 1 পয়সাও তো আমাদের থেকে নেয় না, নিলে তো আবার বাড়িওয়ালা, মার্কেটওয়ালা, ব্যাংকওয়ালা, ব্যাংক ব্যালেন্সওয়ালা। কয়েকবার না দেখাইলাম যে যদি ডেলি শুধু অক্সিজেনের বিল নিতেন তাহলে চড্ডি থাকতো না। চড্ডি চিনেন? লেংটিও কারো পরনে থাকতো না। লেংটি 16,500 টাকা ডেলি বিল দিতে হতো। পানির দামে নিলে লিটার 30 টাকা, 16,500 টাকা বিল দিতে হতো। ওই জাতি যাকে নিজে পছন্দ করে মুসলমানের ঘরে পাঠাইছেন, যাকে নিজে পছন্দ করে উম্মতে মুহাম্মদী বানাইছেন, বন্ধুর উম্মত, ওই জাতি খেলা নিয়ে এরকম মাতাল, আর ও থাকবে সুখে, ওর বর্ডার থাকবে নিরাপদ, ওর দেশের ভিতরে থাকবে নিরাপত্তা। ইম্পসিবল। এরকম মাতাল। যুবক তো যুবক, বৃদ্ধ পর্যন্ত মাতাল, পুরুষ তো পুরুষ, নারী পর্যন্ত মাতাল। অথচ ব্রাজিল আলারা বাংলাদেশ চিনে না। আমি বললাম লেখা রাখেন, 80% ব্রাজিলের মানুষ বাংলাদেশ চিনে না। আর্জেন্টিনা আলারা বাংলাদেশ চিনে না। কিছু শিক্ষিত লোক চিনে, কিছু সরকারি আমলা চিনে। সাধারণ মানুষের কাছে সময় কোথায় বাংলাদেশ চিনা? ওই দেশগুলোই তো মাতালের দেশ, কোত্থেকে চিনবে? 50% এই দেশের মানুষ মানসিক রোগী, ওরা আবার বাংলাদেশ চিনে কোত্থেকা? অথচ বাংলাদেশ মাতাল ওদেরকে নিয়ে। আল্লাহ জানে কোন দিন খোদার গজব চলে আসে আমাদের উপরে। আর আসা উচিত, উচিত উচিত। আর এটার ইঙ্গিত আছে হাদিসে, বেশি নারাজ করবা জমিনকে এমন কাপান কাপায়া দিব, সিধা পেটে নিয়ে নিব, পেটে। লাও আমার তুল আর্দা লাপ্তালাহাত কাফি বকনিহা। তোমার সব সুরক্ষার জায়গায় থেকে যাবে।
সব সার্ভিসের জায়গায় থেকে যাবে, সব প্রশাসনের জায়গায় থেকে যাবে। আল্লাহ বলে জমিনকে এমন হেলায় দিব, তোমাকে পেটে নিয়ে নিবে, পেটে। ও আমার তুল পাহাড় আলা আগরা কাপি কারিহা, সমুদ্রকে হুকুম দিয়া দিব, তোমাদের প্রশাসন খালি তাকায় থাকবে, সব তলদেশে নিয়ে যাবে। ফেরেশতাকে এমন হুকুম দিব, জাগারটা জাগায় মাটির ভিতরে দশায় দেবে। হাদিসে আছে, আমরা হাদিস বলতেছি, বানায়া বলতেছি। সুযোগ দিছিলেন কাজে লাগানোর জন্য, কেউ কিচ্ছু বলে না। প্রত্যেক গলিতে গলিতে প্রজেক্টর লাগায় দিছে। গ্রামে গ্রামে, গঞ্জে গঞ্জে, হাটে হাটে, রোডে রোডে প্রজেক্টর। এর পিছনে খরচ হয়েছে পয়সা। মুসলমান, আল্লাহটা খাও, আল্লাহর পড়ো। আল্লাহর বিরোধিতা কতদিন সবে? এটাও তো লেখা আছে, কতদিন সইবে এটাও লেখা আছে। একটা নির্দিষ্ট ইলা আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, তারপরে আর সইব না, তারপরে আর সইব না, তারপরে আর সইব না। তারপরে আসবে আল্লাহর পক্ষ থেকে আযাব। এই উম্মতকে আযাব দিয়েই পবিত্র করবে। কিন্তু বহুত কম মানুষ থাকবে যারা সহ্য করতে পারবে। আযাব দেখে আরো বেঈমান হয়ে যাবে, ঈমান হারায় ফেলবে। হ্যাঁ, কিছু লোক থাকবে যারা সবর করবে, পবিত্র হয়ে কবরে চলে যাবে। যাক, এটা আমার আলোচ্য বিষয় ছিল না, কথায় কথা চলে আসছে, এই জন্য বললাম। সতর্ক হওয়া আমাদের উচিত, নাইলে অপেক্ষা করা উচিত যে আল্লাহর আযাব কখন চলে আসে। এই জন্যই ভয় পাইতেছি, এই জন্যই বললাম, নাইলে বলার কোনো দরকার ছিল না। কোরআন হুকুম দিছে, এই জন্যই বললাম, ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। তো যেটা বলতেছিলাম, সুযোগ, সজাগ থাকলে সুযোগ কাজে লাগানো যাবে, সোচ্চার থাকলে সুযোগ কাজে লাগানো যাবে। নাহলে জিন্দেগি বড় সুযোগ, সুস্থতা বড় সুযোগ। নাহলে হাদিস কেন বলতো, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন হায়াতুকা ক্বাবলা মাউতিকা। মৌত আসার আগে তোমার জীবনটা বড় সুযোগ। সিহ্হাতুকা ক্বাবলা হারামিকা, সুস্থতা বড় সুযোগ। হতে পারে যেই কোনো মুহূর্তে তুমি অসুস্থ হয়ে যেতে পারো। শাবাবুকা ক্বাবলা হারামিকা, যৌবন বড় সুযোগ। হতে পারে অসুস্থতা তোমাকে বৃদ্ধ বানায় দিতে পারে, এরকম অসুস্থতা আছে। অসুস্থ হওয়ার পরে এখন দেখলে মনে হয় যুবক যুবক নাই, বৃদ্ধ হয়ে গেছে। টাগরা টাগরা নাই, এখন লাঠি লয়ে হাঁটে। আছে, বহুত আছে। বুড়ার মতো হাঁটে, বুড়ার মতো আছে, অনেক আছে। ইদানিং যুবকদের সংখ্যা এটা বাড়তেছে, কেননা বাইক চালায় এরকম মনে হয় যে F-16 চালাইতেছে। আমেরিকার সবচেয়ে দ্রুতগামী প্লেন আছে না, ওটার মতো বাইক চালায়, অ্যাক্সিডেন্ট করে, এমন অ্যাক্সিডেন্ট, সারা জীবন বৃদ্ধের মতো জীবন কাটায়। কি নাই এরকম? গ্রাম দেশে দেখেন না, দিন দিন বাড়তেছে। তো বলছে যৌবন সুযোগ, বৃদ্ধ হওয়ার আগে। গেনা উকা ক্বাবলা ফকরিকা, 1 টাকা যাবে আছে, একদিন হইতে পারে 1 টাকাও থাকবে না। এটা 1 টাকা আছে, এটা সুযোগ। ইচ্ছা করলে 1 টাকা দিয়ে জান্নাত কিনতে পারো। এই উম্মত 1 টাকা দিয়ে জান্নাত কিনতে পারে।
রমজান মাসে যদি এক ডোক পানি দিয়ে কিনতে পারে, তাহলে 1 টাকা দিয়ে জান্নাত কেন কিনতে পারবে না? আমারে যুক্তি দিয়া বোঝান। রমজানে তো 1 ডোক পানি দিয়ে জান্নাত কিনা যায়। মান ফাত্তারা সাইমান শুরবাতা মা ফালাহু ইত্তু রাকাবাতিন, 1 টাকা দিয়ে ওই উম্মত জান্নাত কিনতে পারে। ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, লুকমাতুন ফি বাতনিন জায় খায়রুম মিন বিনাই জামে, খায়রুম মিন বিনাই জামে। 1 লোকমা কোনো ক্ষুধার্ত মানুষের মুখে উঠায় দেওয়া, জামে মসজিদ বানায়া দেওয়ার চেয়েও কখনো কখনো সওয়াব বেশি। 1 লোকমার দাম 1 টাকা হবে। 1 টাকা দিয়ে জান্নাত কিনা যায়। এই জন্য বলছে যাবে 1 টাকা আছে, এটা সুযোগ। হতে পারে একদিন আসবে 1 টাকাও থাকবে। কবির কথাই সত্য হবে। इस दुनिया में हजारों करोड़ों माली थे। একদিন না বলছিলাম মালি কাকে বলে? হ্যাঁ, প্রত্যেক ঘরের অভিভাবক হলো মালি, ঘরটা হলো বাগান, এটার পরিচর্যা সে করে। हजारों करोड़ों माली थे। सिकंदर जब गया तो दोनों हाथ खाली थे। सिकंदर যেদিন চলে গেছে দুনিয়ার থেকে 2 হাত খালি ছিল, 1 টাকাও হাতে ছিল। দুনিয়াওয়ালা সব রেখা দিচ্ছে। এই জন্যই তো আমি বলি আপন জনের চেয়ে নিষ্ঠুর কেউ নাই। সব রেখা দেয়। দুনিয়ার সবচেয়ে সস্তা কাপড়টা পড়ায়া কবরের ভিতরে দেয়া দেয়। বাংলাদেশের সবচেয়ে সস্তা কাপড় হলো কাফনের কাপড়। এর চেয়ে সস্তা কোনো কাপড় নাই। ওইটা পড়ায়া কবরে দেয়া দেয়। কত বড় জালেম! আপনজনরা সবচেয়ে বড় জালেম, নির্দয়, কোনো দয়া নাই, মায়া নাই। 2-4 দিন স্মরণ করে, তারপরে ভুলা যায়। তারপরে মনে মনে ভাবে গেছে গা, ভালো হয়েছে, আমি তো মালিক হয়েছি। বাবা থাকলে তো আমি মালিক হইতাম না, এখন তো আমি মালিক হয়েছি। মা থাকলে তো আমি মালিক হইতাম না, এখন তো আমি মালিক হয়েছি। তো সত্য এটাই। ভালো মতে বুঝলে বুঝে আসবে। এই জন্য মহররম সুযোগ ছিল আমাদের জন্য। আল্লাহ সুযোগ নিয়ে আসছেন। যেই ব্যক্তি সজাগ, সে তো মহররমকে কাজে লাগাবে, মহররমুল হারামকে কাজে লাগাবে। কেননা এই মাসের ভিতরে দোয়া কবুল হওয়ার বহুত প্রমাণ আছে। বোঝা গেল এই মাসের ভিতরে দোয়া কবুল হয়। বড় বড় গুনাহ মাফ হওয়ার প্রমাণ আছে এই মাসের ভিতরে। বোঝা গেল বড় বড় গুনাহ মাফ হয়। দেখা যাবে কেউ দোয়ার ভিতরে রাত্র কাটায় দেবে, কেউ মাপ চাইতে চাইতে মাস কাটায় দেবে, কেউ রোজা রাখতে রাখতে মাস কাটায় দেবে, কেউ নেক আমল করতে করতে মাস কাটায় দেবে, আর কেউ শুধু হায় হোসেন করতে করতে কাটায় দেবে। বুঝলে সঠিকটা করবে, না বুঝলে ভুলটা করবে। হাজারো প্রথা আছে পুরান ঢাকায় মহররমের ভিতরে। এগুলা একটাও কোরআন হাদিস থেকে নাই। এগুলো মানুষের বানানো প্রথা। অনেক আছে, পুরান ঢাকায় সবচেয়ে বেশি। ছাড়েন, যেটা করার ওটা করেন। মহররমের রোজা আছে, 1 বৎসরের গুনাহ মাফ হয়। রানিং 1 বৎসরের গুনাহ মাফ। কত বড় সুযোগ!
কিন্তু দুটা রাখতে হবে, একটা না। ইহুদিরা একটা রাখে, ওরাও রাখে এই মাসে রোজা। হ্যাঁ, মুসা আলাইহিস ইসলামের কারণে ওজও রাখে। আল্লাহ রসুল মদিনায় যায় দেখছেন ওরা রোজা রাখে। বলছে কেন? বলছে এই কারণে মুসা আলাইহিস ইসলাম এই দিন মুক্তি পাইছেন ফেরাউনের থেকে, সমুদ্র পার হয়ে ওই পারে চলে গেছেন। ওদের সাথে যেন মিল না হয়, দুটা রাখো। কোনো ফরজও না, নফল। রাখলে গুটি লাল, না রাখলে কোনো অসুবিধা নেই। আল্লাহ রসুল পাক বলছে যে পারে সে যেন রাখে, যে রাখলো না কোনো আপত্তি নেই, 1 বৎসরের গুনাহ মাফ হবে। তো বড় ফজিলত আছে, আরো ফজিলত আছে। মুহররমের 10 তারিখে যে আহলো ইয়ালের উপরে খরচ করবে সাধ্য অনুযায়ী, 1 বৎসরের বরকত তাকে দেওয়া হবে। কাঞ্জুসি করবে না, কাঞ্জুসি, সাধ্য অনুযায়ী খরচ করবে, যতটুক সমর্থ আছে। সমর্থ অনুযায়ী যখন 1 বৎসর আহলো ইয়ালের উপরে খরচ করবে, তো 1 বৎসরের বরকত তাকে দেওয়া হবে। তাহলে বুঝা গেল শুধু গুনাহ মাপ না, বরকতের গাঠিও রাখা আছে। এটাই করণীয় ছিল। সুযোগ, সজাগ হলে কাজে লাগাবে। তো 5টা বলছিলাম, যৌবন লাগাও বুড়া হওয়ার আগে। 1 টাকা আছে, সুযোগ থাকলে লাগায় দাও, হইতে পারে একদিন 1 টাকাও থাকবে না। ফরাগুকা ক্বাবলা শুগলিকা, তুমি ব্যস্ততার আগে অবসর সময়টা কাজে লাগাও। হতে পারে একদিন ব্যস্ত হয়ে যাবে, মন চাইলেও তুমি কাজে লাগাইতে পারবে না। আজকে যখন তুমি ব্যস্ত না, খুব কাজে লাগাও, কাজে লাগাও। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, দিন থাকতে রাস্তা অতিক্রম করো। আগের দিনের আগে তো ছিল না এরকম লাইটিং সাইটিং, বিদ্যুৎ, কারেন্ট সারেন্ট ছিল না আগে। আগে ছিল সব হেরিকেন। সন্ধ্যা হইলে অন্ধকার নেমে আসতো। আগের যুগের মানুষে প্রবাদ বাক্য বানাইছিলেন, দিন থাকতে রাস্তা অতিক্রম করো। যখন অন্ধকার নেমে যাবে তখন তোমার চক্ষু আর কিছু দেখবে না। তখন হইতে পারে এক জায়গায় ঘুরতে থাকবা, আর সকালে উঠা দেখবা যেই জায়গাটা ওই জায়গায়। আর মানুষকে যা বলবা আমারে রাত্রে কানাওয়ালায় ধরছিল। কানাওয়ালা চিনেন? হ্যাঁ, চিনেন? না না, সব জায়গায় কানাওয়ালা বলে না, কোন জায়গায় দিয়াবুলা বলে, কোন জায়গায় মনবুলা বলে, এক এক জায়গায় এক এক রকম বলে। আসলে কিছু না, অন্ধকার ছায়া গেছে তো কিচ্ছু দেখে নাই, খালি এক জায়গায় করছে। হ্যাঁ, এই জন্য প্রবাদ বাক্য বানাইছিলেন আগের মুরব্বীরা। তো ষষ্ঠ 5ম নাম্বার হলো ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, ব্যস্ত হওয়ার আগে অবসর সময়টাকে কাজে লাগাও। তো সুযোগ আল্লাহ নিয়ে আসেন এই জন্য যেন আমরা কাজে লাগাই। কিন্তু সজাগ থাকলে তো কাজে লাগাবে, সজাগ না থাকলে কোত্থেকে কাজে লাগাবে? শিক্ষা না থাকলে কোত্থেকে কাজে লাগাবে? আর সুযোগ আসে
আমাকে উপরে নিয়ে যাওয়ার জন্য, আমার রুহানি খোরাক দেওয়ার জন্য, যে রুকে শক্তিশালী বানাও। কিন্তু একটু আগে বললাম উল্টা, দুই জিনিসকে খুব খাওয়াইতেছে, পড়াইতেছে। একটা হলো নফস, গুনাহ হলো নফসের খোরাক। যত বেশি গুনাহ করবেন নফস তত স্ট্রং হবে। মন, নফস। আর যত বেশি শরীরটাকে যত্ন করবে, এই দুটা খুব চলতেছে। রুহের কোনো খবর নেই, সুযোগের পরে সুযোগ আসতেছে। নাহলে মুসলমানও ফজরের নামাজ ছাড়ে। হ্যাঁ, কিতাবে লেখা আছে মুনাফিক পর্যন্ত ছাড়ত না। আজকে মুসলমান ফজরের নামাজ ছেড়ে দেয়, যেই নামাজের ভিতরে সমস্ত কিছু রাখা আছে। আখেরাতের ঘাটি পার হওয়ার গ্যারান্টি আছে। ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা, গ্যারান্টি। যে নিজের জীবনে উন্নতি চায়, ও ফজরের নামাজ ছাড়ে কি করে? আপনি বলবেন দেখতে তো আসি, বাড়ির পরে বাড়ি বানাইতেছে, ব্যাংকের পরে ব্যাংকের মালিক হইতেছে, দামি দামি গাড়ি হাঁকাইতেছে। এগুলা সব হলো হাতির দেখার দাঁত। ওর ভিতরে কিচ্ছু নেই, ওর সব ছিনা চলে গেছে। শুধু এগুলা সব শো শো। টাকার পাহাড় থাকতে পারে, ওর কাছে সুখ নাই, ওর কাছে শান্তি নাই, ওর কাছে আরাম নাই, ওর কাছে আয়েশ নাই, হাকিকি ইজ্জত ওর কাছে নাই। হ্যাঁ, হাকিকি ইজ্জত যদি হইতো তাহলে ওর নাম নিয়েও মানুষ রহমতুল্লাহ আলাই বলতেন। কিছু মানুষ আছে দুনিয়ার থেকে চলে গেছে, এখনো নাম নিতে দেরি, রহমতুল্লাহ আলাই মন বলতে দেরি করে না। সত্য এটাই। আল্লাহওয়ালারা চলে গেছেন, বড় বড় আলেম ওলামা মুরব্বীরা চলে গেছেন, ওনাদের নাম নিয়ে মানুষ রহমতুল্লাহ আলাই বলে। যদিও সঠিক উচ্চারণ করতে পারে না, তারপরও এচায়া পেঁচায়া কয়। কিছু মানুষ দেখবেন রহমতুল্লাহ আলাই শুদ্ধ বলতে পারে না, কি এচায়া পেঁচায়া বলে। কিছু মানুষ দেখবেন বেশিরভাগ সালাম বলতে পারে না, সঠিক সালাম দেয় না। এই জন্য আমরাও সঠিক জবাব দিতে পারি না। সত্য, রাখবেন না। আপনারা মাঝে মাঝে সালাম দেন, আমরা সঠিক জবাব দিতে পারি না। আমরা জবাব দিই শুধু আলাইকা, তুই যেটা বলছো সেটা তোর উপরে যায় পড়ো। কেননা সালামই ভুল, অর্থই ভুল, ওটার জবাব করতে আমি দিব। ওটার জবাব তখন মনে মনে দেই আলাইকা, তোর উপরে যায় পড়ো। আর হাদিসে এটাই আছে। একজন আয়েশা আল্লাহর রসুলকে সালাম দিছিলেন, আম্মা জান ভিতর থেকে বলছে আলাইকা সাম, তোর উপরে যায় পড়ো। কেননা সালামের অর্থই বিরুদ্ধ ছিল। রাখবেন না, আমরা সালামটাও শিখি নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটাও শিখি নাই। দেখেন না মাঝে মাঝে ওই যে কে জানি লেখছে না, চাউল কম হয়েছে, কয় না। গোস্ত কম হয়েছে, কয় না চাউল কম হয়েছে। আরে মনে হয় বোঝেন নাই কিছুই। বিরিয়ানিতে কি কম হয়েছে? গোস্ত কম হয়েছে না চাউল কম হয়েছে? এরকম সালাম আর কি। সালামটা পর্যন্ত শিখে না। রাখবেন না, শিখেন, কাজে লাগান। হ্যাঁ, এই জন্য কোরআনে আছে রব্বা কারিনুল কোরআন ইয়ালআনহু। বহুত মানুষ আছে কোরআন পড়ে, কিন্তু কোরআন ওর উপরে লানত করে। মাঝে মাঝে দেখি তো, রমজানে দেখি, রমজানে
কিছু কিছু বলি না, বলবো কি? বললে যদি আবার পিছনে লোক লাগায় দেয়, হক বলবেন তারপরও তো দোষ হবে, ঠিক না? মাঝে মাঝে ইসলাম পড়ে দেখি, বিকালবেলা অনেকে দোকানে বইয়া কোরআন শরীফ পড়ে জোরে জোরে, যাতে বেচা বিক্রি বাড়ে। কি? হ্যাঁ, থ্রি পিস যা বানাইছে সব বিক্রি হয়ে যায় বরকতের ছেলায়, কিন্তু আর কোরআন শুনলে দেখি মনে হয় কোরআন লানত করতেছে ওরে, এরকম অশুদ্ধ পড়ে। কিন্তু ব্যক্তিত্ব দেখবেন, বাবারে বাবা, গাড়ি একশো এক, বাড়ি একশো এক, ভাবভঙ্গি এরকম। কিন্তু রুব্বা কারিনুল কোরআন ইয়াল আনহু, বহুত কোরআন পড়নে ওয়ালা আছে, কোরআন ওকে লানত করতেছে। পুরা কোরআন তো পড়ার ওর দরকার ছিল না। একদিন না বলছিলাম, এই উম্মতের উপরে মহব্বতের জোয়ারে আল্লাহর জন্য শব্দটা শোভনীয় না। আল্লাহ এতটুক ভালোবাসেন এই উম্মতকে যে তিনটা ছোট ছোট সূরা দিয়েছেন, তিনটা ছোট এবং সহজ, ছোট এবং ওয়াল আসরি ইন্না আতাইনা কাল কুল হুয়াল্লাহু আহাদ। তিনটা সূরা সহজ ছোট, বলছে এই তিনটা দিয়ে জিন্দেগি পার করে দে, কিন্তু সহি পড়িস। আর ও পুরা কোরআন পড়তেছে, জোরে জোরে পড়তেছে, মনে করতেছে বরকত ঠেলে আইব, সব মাল বিক্রি হয়ে যাব। বিক্রি হয়েছে, কিন্তু সারা বৎসর ঘুরতে 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 জুতা ক্ষয় করতে 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 এখন পর্যন্ত টাকা মার্কেটে উঠাইতে পারে। হ্যাঁ, বরকত হয়েছে কি? কোরআন লানত করে। এরকম আমাদের সালামের অবস্থা এরকম। ভালো ভালো লোক সালাম শিখে না। আমি আপনাদের বিরোধিতা করতেছি না, কথা মনে উঠলো এই জন্য বললাম, শিখেন, সুযোগটাকে কাজে লাগান, নিজেকে উপরে উঠান। কালকে সুযোগ হবে এটা বলার, ইনশাআল্লাহ। মা সালাকাকুম ফি সাকার, হায় হায় আপনি এখানে গেলেন কি করে, আমি এখানে আসলাম কি করে। নিজেকে যখন জান্নাতে দেখবে তো নিজেরই বিশ্বাস হবে না, আমি এখানে আসলাম কি করে। আর আরেকজনকে যখন জাহান্নামে দেখবে তো বলবে উনি ওইখানে গেল কি করে, মা সালাকাকুম ফি সাকার। তখন জবাব আসবে লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। কারণ দুটেই বলবে, আর বেশি বলবে না। আসেন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। মুহররম মাস যত বেশি রোজা রাখতে পারি, কমসে কম 2টা রাখা চাই, 9-10 অথবা 10-11। সবচেয়ে বেশি তওবা ইস্তেগফার করা চাই, সবচেয়ে বেশি দোয়া করা চাই, সবচেয়ে বেশি দান খয়রাত করা চাই। এই মাসে আমল পেশ হবে আল্লাহর কাছে, এই জন্য খুব দান খয়রাত করা চাই। বাকি রসম রেওয়াজ যা করতেছিলাম, যা বা করতেছি, এগুলো সব ছেড়ে দেওয়া চাই। এগুলোর কোনো অস্তিত্ব নেই, অস্তিত্ব এতটুকুই আছে। হোসাইন খুশি হবে যদি নানার তরিকার উপরে উঠলাম, নাইলে 3 বদদুয়া হোসাইনের আমাদের গাঢ় চেপা বসে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টা বদদুয়া দিয়েছেন, আল্লাহ আমার নানার চোখের শীতলতা থেকে এদেরকে বঞ্চিত করে দিয়া। আমার নানার চোখের শীতলতা হলো নামাজ, আজকে উম্মত নামাজের থেকে বঞ্চিত। দ্বিতীয়, আয় আল্লাহ কোরআন থেকে এদেরকে বঞ্চিত করে দিয়া। এই জন্য 90% মুসলমান কোরআন পড়তে জানে না। 95% বললেও ভুল হবে না, কোরআন পড়তে জানে। আর তৃতীয়টা কিয়ামতের মাঠে দেখা যাবে। হ্যাঁ, আমার নানার হাউজে কাউসার থেকে এদেরকে বঞ্চিত করে দিয়ে। কেননা হাউজে কাউসারের 1 ফোঁটাও যার মুখে যাবে
ওই শরীর জান্নাতি 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 জান্নাতি। ওই শরীরকে জাহান্নাম ধারণ করার ক্ষমতা রাখেন। হাউজে কাউসারের ভিতরে এরকম ক্রিয়া আছে। মোমেনের নূরই ধারণ করার ক্ষমতা রাখে না, হাউজে কাউসার কোত্থেকে ধারণ করবে? বলছে ওটার থেকে বঞ্চিত করে দিয়ে। এই জন্য আল্লাহ করুক, আল্লাহ আমাদেরকে বুঝ দে, আজকের থেকেই কাজে লেগে যাই, তওবা করি, ইস্তেগফার করি, দোয়া করি, খুব দান খয়রাত করি, খুব ইবাদত বন্দেগীতে লাগি, পারলে রোজা একাধিক রাখি, না পারি কমসে কম দুটা রাখি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।